আপনার নিজেকে কখনো ছোট মনে করবেন নেবার। আপনারা মনে করবেন যে আপনারা এই দেশের একটা নাগরিক, বাংলাদেশের নাগরিক। আপনাদের একটা নাগরিকতা লেগে থাকে না, বাংলাদেশি নাগরিক। এটা ম্যাডাম বলতে সবসময় যে তোমরা সংখ্যালঘু নও, তোমরা হচ্ছে একপা, যেমন মুসলমান হিন্দু যারা আছে তাদের সঙ্গে তোমরা সবাই একপা। তো এখানে আপনারা সবসময় মনে রাখবেন যে পার্ট পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। ওইখানে আমার যেমন অধিকার আছে এই কথাটা আপনাকে সেটা মনে রাখবেন। দ্বিতীয় হচ্ছে আমরা তো এই চলা শুরু করেছি আগে আমাদের আগে থেকে এই সমাধানটা শুরু করি। এবং আমি পরবর্তীকালে পরে আমি চেষ্টা করেছি আপনাদের সবকে একত্রিত করে করার। কঠিন অনেক সময় আপনার নষ্ট হয়েছে, তারপরেও আমরা কিন্তু পায়ে পায়ে অনেক দূরে দিকে, তাই না? আজকে আমার একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে আমরা বলতে পারি যে এটা একটা ভায়াবল অর্গানাইজেশন, তাই না? আমার খুশি হয়েছি আজকে আমি আমার পাশে পেয়েছি যারা কিছু খবরটা কি একটা বুঝলাম যে 100 কোটি টাকা তাই না? আমাদেরকে আর চিন্তা করতে হবে, ওই 100 কোটি টাকায় আমরা বানিয়ে খাবার করতে পারবো। যেখানে বড় আমার সবচেয়ে ভালো লাগে আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। এটা কিন্তু অনেকে বারবার এই জিনিসটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি, এবং তার সঙ্গে আলাপ করেই আমরা সামনের দিকে চাই। আমাদের আছেন তিনি শিগগিরই এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে আপনাদের বিষয়ে ভালো করে আমি আপনাদের এই কথাই আমি বলতে চাই। আসলে আমরা এই দেশে জানি সমস্যাগুলোকে এগিয়ে যায়, সমাধান করা সম্ভব, এবং এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের ভুল সমস্যা করতে হবে। কথা বলছিলাম যে উদ্যোগটা ব্যাপারটা কিভাবে সলভ করতে পারি, আমরা চেষ্টা করবো যে আপনাদের তৈরি করা যায়, কিন্তু আপনাদের এই উদ্যোগটা দেখে ঋণ দেওয়ার স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা জামানত ছাড়া এসএমই করতে পারে, কিভাবে করা যায় আমরা করতে পারি। অনেকে আছেন চাকরি করে, বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাই না? যারা করছেন শিক্ষার কোনো ব্যাপার থাকে সেটা আমরা দেখবো, চেষ্টা করি। আমরা ট্রেনিং এর কথা বলি, সেই ট্রেনিংটা আমরা সেভাবে ব্যবস্থা করতে পারি। আমাকে এখনই বলেন যে উচ্চ দিকে অধিদপ্তর, সেই অধিদপ্তরটাতে অর্থাৎ এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়। আমার খুব ভালো লেগেছে প্রায় আমার কাছে আসেন, মাথায় পিছনে লেগে থাকে, এটাতেই কিন্তু আগা পুশ না করলে আপনার কখনো আগায়, তাই না? কিন্তু আমার বিশ্বাস আপনারা কোন দিক থেকে সজাগ হয়েছেন, আর আমরা আপনাদেরকে একটু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের সবসময় করে এনি টাইম এনি মোমেন্ট ক্লাসে যাবেন, সমস্যা থেকে কথা বলতে চাইবেন, আমরা কথা বলবো। নিজেদেরকে আইসোলেটেড মনে করবেন, মনে করবেন, সবসময় মনে করুন কি পার্ট অফ সব জনগোষ্ঠীর অংশ, তাহলেই অনেক সমস্যা। আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি, এটা মনে রাখতে হবে। এই পৃথিবীটা এখন কঠিন হয়ে গেল, অনেক সময় অপরিচিত মনে হয়, যেভাবে যুদ্ধ বিদ্রোহ, যেভাবে হত্যা, জখম, হিংসা
শুরু হয়েছে, যাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পরস্পর ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইতিহাসে বারবার করে বলি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন, ঠিক না? ওই রেইনবো নেশনটা একটা এক্সাম্পল, এই বিষয়গুলো আমরা যেগুলো করতে পারি। আপনাদের কালচার খুব রিচ কালচার। আমি কয়েকটা জায়গায় গেছি, আপনাদের একটা প্রোগ্রামে গেছি, আপনাদের গানটা এখন শুনলাম, এত বৃষ্টি গান। এই বিষয়টি যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি বলে, আপনাদের যে একটু স্বকীয়তা, সেটা আমরা